চলে এলাম বন্ধুরা একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আমি সুদীপ্তা। তো তোমরা কেমন আছো জানিও, আমি তো বেশ ভালোই আছি। তো চলো দেখাই আজকে রেসিপিটা কী দিয়ে করব। চিড়ে দিয়ে করব। মাঝে মাঝে তো একটু ঘরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, সবসময় তো আর কিনে আনা সম্ভব হয় না। তাই চিড়ে দিয়ে একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো কেমন হয়। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যেও। তো চলো আগে চিড়েটাকে আগে নিয়েছি আমি চিড়ে, বেশ খানিকটা চিড়ে নিয়েছি, এটাকে ধুয়ে নেবো। আর এখানে লাগবে আমার দুধ, এই যে গুঁড়ো গুঁড়ো পাউডার দুধ নিয়েছি, শিরার জন্য চিনি, এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, 4টে এলাচ, আর ভাজার জন্য তেল, আর এখানে একটু ঘি লাগবে তাই ঘি নিয়েছি। আচ্ছা, তো চলো চিড়েটাকে একটু ধুয়ে নিই, কারণ চিড়েতে প্রচুর নোংরা থাকে, একটু ধুয়ে পরিষ্কার করে নিই। চিড়েটাকে দেখো ধুয়ে নিয়েছি, ধুলেই তো চিড়ে নরম হয়ে যায়। তবু আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো, যে মিক্সির মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেবো। তো চলো পেস্ট করে নিয়ে আসি। দেখো চিড়েটা আমি পেস্ট করে নিয়েছি, এই যে। আর এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করতে হবে, আমি বলতে ভুলে গেছি। এখানে সামান্য একটু ডিমের ওই সাদা অংশ আছে, সামান্য অল্প একটু, এটা দিতে হবে। এবার দিয়ে দেবো নুন, এটাকে ভালো করে মাখতে হবে। নুনটা দিয়ে একটু মেখে নিয়েছি, এবার দিয়ে দেবো এই ডিমের এই সাদা অংশটা, এইটাও দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পুরোটাই দিয়ে দেবো, একবারে সব দেবো না, অল্প অল্প করেই দেবো। এইবার দিয়ে দেবো এই যে গুঁড়ো দুধটা, একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মাখবো, সুন্দর করে মাখতে হবে। অর্ধেকটা এখন দিয়ে দিলাম, এটা দেখ সুন্দর করে মেখে, পরে আবার বাদবাকি দুধটা দিয়ে মেখে নিয়েছি। এবার হাতে দেখো একটু ঘি নিয়েছি, ঘি নিয়ে এবার এটাকে সুন্দর করে মেখে রুটি বানাই যেমনি ওরকম একটা ডো বানিয়ে নেবো। এখানে এবার শিরাটাকে বানিয়ে নেবো। ওই জন্য যে 1 কাপ চিনি দিয়েছি, আর পরিমাণ মতো 1 কাপ জলই দেবো। জল দিয়ে শিরাটা এদিকে হতে থাক, আর এদিকে তাওয়া বসিয়েছি ভাজবো বলে। শিরাটার মধ্যে আমি এই যে এলাচগুলো রেখেছিলাম, এলাচটা দিয়ে দিয়েছি, আর একটু চিনি আর একটু জল দিয়েছি, 1/2 কাপের মতো চিনি আর একটু জল দিয়ে দিয়েছি। এই দেখো মাখাটা আমার এরকম হয়েছে। আর এখান থেকে কিছুটা করে নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে নেব। কিছুটা দেখো আমি বানিয়েছি এরকম, আমি এরকম আকৃতি দিয়েছি, তোমরা তোমাদের মতো আকৃতি দিয়ে করবে। আরও বাদবাকি বানাবো, এখনও বাকি রয়েছে। তো এই কটাকে ভেজে নিয়ে আগে, কারণ এদিকে দেখো শিরাটা আমার হয়ে গেছে প্রায়, কারণ শিরা বেশি করে পাতলা করে শিরাটা করবো। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এগুলোকে একটুখানি ভেজে নিই। গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, না কিন্তু পুড়ে যাবে। গ্যাস একদম কমিয়ে রেখে ভাজতে হবে। দেখতে অনেকটা কেমন লাগছে বলো, রসগোল্লার মতো লাগছে। এক পাশ ভালো করে ভাজা হোক। দেখো এই পাশটা লাল হয়ে গেছে, এবার উল্টে দেবো। দেখো ভাজাটা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নেবো। আর এদিকে আমার শিরাটাও কিন্তু রেডি, শিরাটাও হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো। দেখো এটা কিন্তু বিকেলের টিফিন হিসাবে এমনিও খাওয়া যেতে পারে। এবার আমি শিরার মধ্যে দিয়ে দেবো।
গ্যাসটা অফ করে দিয়েছি। আর বাদ বাকি এখন ওই যে ভাজা হচ্ছে এগুলো দিয়ে দেবো। দেখো রসবড়াটা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করে যেও। আর দেখো কতটা নরম হয়েছে, দেখতে আচ্ছা দেখো ভেতরেও রস ঢুকে গেছে। তো চলো আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।